ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা ৮ ইসলামী দল। বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমের কাজী দীন মোহাম্মদ। বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি মোশাররফ হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা শাখা সহসভাপতি মাওলানা আমির হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাশেম ও সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার। এ সময় ছাত্র শিবিরের মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত সহ ৮ ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশে নতুন করে আর জায়গা দেওয়ার কোনো সুযোগ কি আছে? বড় করে বলেন, সুযোগ কি আছে? সুযোগ নেই। নতুন করে প্রমাণ হয়েছে ২০১০ সাল থেকে শুরু করে ২৬ সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশের রাজনৈতিক নেতাদের উপর নানা রকম অত্যাচার অবিচার তারা চালিয়েছিল। জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। রাজপথের বিভিন্ন গাড়ি ঘোড়া আগুন দিয়ে মানুষ পুড়িয়ে তারা মেরেছিল। নতুন করে আবার তারা এই নগ্ন হাতবাস শুরু করেছে। আমরা পরিষ্কার জানাই দিতে চাই, ওই ফ্যাসিস্ট বাংলাদেশে আর নতুন করে কথা বলার কোন ধরনের তৎপরতা চালাবার সুযোগ নেই। আজকের কর্মসূচি হচ্ছে ওই ফ্যাসিস্টদের নানা রকমের অত্যাচার, নগ্নতা, অপতৎপরতা রোধ করার লক্ষ্যে আজকে দেশব্যাপী ৮ দল অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা দুঃখের সাথে বলছি, সকল দল একমত হয়ে স্বাক্ষর করেছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে স্বাক্ষর করেছে। এখন টালবাহানা কেন? আমরা পরিষ্কার করে জানাই দিতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি ঘোষণা না করলে, বাস্তবায়ন না হলে, গণভোট না দিলে আগামী নির্বাচন করা সম্ভব নয়। যদি বুঝতে ভুল করেন, মনে রাখবেন, জুলাই সনদ যদি আপনারা গড়িমসি করেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে পরিষ্কার করে জানাই দিতে চাই, কোন প্রকারে কোন কারো ইঙ্গিতে জুলাই সনদের যদি স্বীকৃতি না দেন আর নির্বাচন ঘোষণা করেন, সেটা আপনাদের নির্বাচন অবৈধ তখন রূপ নেবে। জনগণ রাজপথে আবার আন্দোলন শুরু করবে।